শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। পড়ার ঘরে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা করব তোমাদের গণিত বইয়ের অধ্যায় 4 থেকে একটি সৃজনশীল প্রশ্নের সমাধান। তাহলে চলো শুরু করা যাক। প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে y is equal to 3, r is equal to আমাদের একটি বড় রাশি দেওয়া আছে, যে রাশিটির মান আমাদের বের করতে হবে। ক নং প্রশ্নে বলা আছে log 7 to the power 3√7 into √7 এর মান নির্ণয় করো। তাহলে চলো আমরা ক নং প্রশ্নের সমাধান করি। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, আমি ক নংটা বোর্ডে করছি, তোমরা খাতায় করো। এখানে log 7 এর পাওয়ার দেওয়া আছে 3√7 into √7, 3√7 into √7। আমরা এই রাশিটার মান নির্ণয় করব। দেখো কিভাবে। log 7 ভিত্তিটাকে আমরা একরকম রাখবো। পাওয়ারটা লক্ষ্য করো, পাওয়ারটা আছে 3√7 into √7। যেহেতু এখানে 3√7 আছে, তাহলে আমরা লিখতে পারি 7 এর পাওয়ার 1/3 ইনটু এখানে √7 আছে, আমরা জানি রুটের মান হলো 1/2, তাহলে লিখব 7 পাওয়ার 1/2। আমরা দেখতে পাচ্ছি যে ভিত্তি 1 এবং এটা গুণ সম্পর্কে আছে। গুণের ক্ষেত্রে ভিত্তি 1 থাকলে আমরা পাওয়ারগুলো যোগ করব। তাহলে এখানে হবে log 7 এর পাওয়ার হবে 7 to the power 1/3 plus 1/2, 1/3 plus 1/2। এখানে লক্ষ্য করো, যদি আমরা 1/3 plus 1/2 করি, তাহলে এখানে হর দুইটার লসাগু হবে 6। 6 দ্বারা 3 কে ভাগ করলে হবে 2, 2 দ্বারা 1 কে গুণ করলে হবে 2, প্লাস 6 দ্বারা 2 কে ভাগ করলে হবে 3, 3 দ্বারা 1 কে গুণ করলে হবে 3। তাহলে আমরা পেলাম 5/6, আমরা পাবো 5/6। তাহলে এখানে log 7 to the power 7 এর পাওয়ার হবে 5/6। এই 5/6 টাকে আমরা log এর সামনে নিয়ে আসব। 5/6 log 7 ভিত্তি 7। আমরা জানি log এর ক্ষেত্রে যদি কোনো কিছুর ভিত্তি এবং পাওয়ার একই থাকে, তার মান হবে 1। তো এখানে log 7 ভিত্তি 7 এর মান হবে 1। তাহলে 1 দ্বারা 5/6 কে গুণ করলে आंसर হবে 5/6। করো প্রশ্নের সমাধান। খ নং প্রশ্নে আমাদের একটি রাশি দেওয়া আছে, যেটিকে সরল করতে হবে। আমি রাশিটি বোর্ডে তুলছি, তোমরা খাতায় তুলো। তাহলে শিক্ষার্থী আমরা লক্ষ্য করো, আমাদের উদ্দীপকের প্রশ্নে মান দেওয়া ছিল y is equal to 3, এবং আমরা দেখতে পাচ্ছি যে রাশিটাকে আমাদের সরল করতে হবে, সেখানে ভিত্তি হলো y। তাহলে y এর আমরা মান বসাবো, তারপরে এই রাশিটাকে সরল করব। প্রথমে আমরা y এর মান 3 বসাই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, আমরা যে রাশিটা দেওয়া ছিল সেই রাশিটাতে y এর অর্থাৎ ভিত্তির যে মানটা, সেই মানগুলো বসিয়ে ফেলেছি। এবার লক্ষ্য করো, এখানে 3 এর পাওয়ার আছে a plus 1, আমরা এটাকে একই রকম রাখবো। 3 এর পাওয়ার a plus 1 বা এখানে 3 এর পাওয়ার আছে a, তার উপরে পাওয়ার আসছে a minus 1। আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার দুটো গুণ হয়, তাহলে এখানে a into a minus 1। এখানে 3 এর পাওয়ার হবে a আর a গুণ করলে হবে a স্কয়ার মাইনাস a আর 1 গুণ করলে a, প্লাস মাইনাসে আমরা মাইনাস দিয়েছি, তাহলে মাইনাস a ডিভাইডেড এখানে 3 into 3 আছে, আমরা a into a এর পরিবর্তে a স্কয়ার লিখতে পারি। একইভাবে যেহেতু এখানে 3 into 3 আছে, তাহলে আমরা 3 স্কয়ার লিখব। 3 স্কয়ার এর উপরে পাওয়ার হবে a plus 1
ডিভাইডেড বাই 3 এর উপরে পাওয়ার a প্লাস 1 ইনটু a মাইনাস 1 রয়েছে। তাহলে যদি আমরা a প্লাস b ইনটু মাইনাস b সূত্র অনুযায়ী লিখি তাহলে এটা হবে a স্কয়ার মাইনাস 1 ইনটু 1 বাই 3 ইনভার্স 2 রয়েছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি 1 বাই 3 স্কয়ার। এরপর লক্ষ্য করো আমরা দেখতে পাচ্ছি এখানে ভিত্তি যেহেতু 1 রয়েছে তাহলে আমরা ভাগের ক্ষেত্রে ভিত্তি 1 থাকলে পাওয়ার দুইটা বিয়োগ করব। তাহলে এখানে 3 এর পাওয়ার হবে a প্লাস 1 মাইনাস a স্কয়ার মাইনাস এ প্লাস a ডিভাইডেড এখানে 3 এর উপর আছে পাওয়ার 2 তার উপর a প্লাস 1 রয়েছে। তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে পাওয়ার হবে 2a প্লাস 2। এখানেও যেহেতু ভিত্তি 1 আছে তাহলে আমরা পাওয়ারগুলো বিয়োগ করব। বিয়োগ করলে এই a স্কয়ার মাইনাস 1 এর চিহ্ন পরিবর্তন হবে। এখানে হবে মাইনাস a স্কয়ার প্লাস 1 ইনটু এখানে লক্ষ্য করো এখানে আছে 1 ডিভাইডেড বাই 1 বাই 3 স্কয়ার। তাহলে যদি আমরা এটাকে এই 1 বাই 3 স্কয়ারটাকে গুণ সম্পর্কে আনি তাহলে সেটা ব্যস্তকরণ হয়ে যাবে। 1 ইনটু হবে 3 স্কয়ার বাই 1, ব্যস্তকরণ করলে 3 স্কয়ার বাই 1 হবে। এরপর দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ভাগ সম্পর্ক রয়েছে এবং উভয়েরই ভিত্তি 1 রয়েছে। ভাগের ক্ষেত্রে ভিত্তি 1 থাকলে আমরা অবশ্যই পাওয়ারগুলো বিয়োগ করব। তাহলে এখানে 3 এর পাওয়ার হবে a। প্রথমে লক্ষ্য করো এখানে আছে a প্লাস a, তাহলে এটা হবে 2a মাইনাস a স্কয়ার প্লাস 1। এরপরে লক্ষ্য করো 2a যেটা এখানে প্লাসের 2 রয়েছে তাহলে আমরা মাইনাস করব, মাইনাসের 2a হবে, প্লাসের 2 হবে মাইনাসের 2, মাইনাস a স্কয়ার হবে প্লাস a স্কয়ার প্লাস 1 হবে মাইনাস 1, কারণ বিয়োগের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হয়ে যায়। এরপর লক্ষ্য করো এখানেও ইনটু 3 স্কয়ার রয়েছে, এটা আমরা পরে করব। ইজ ইকুয়াল টু আমরা এখানে প্লাসের 2a আর মাইনাসের 2a কাটা যাবে, মাইনাস a স্কয়ার প্লাস a স্কয়ার কাটা যাবে, প্লাস 1 আর মাইনাস 1 কাটা চলে যাবে। তাহলে 3 এর পাওয়ার হবে মাইনাস 2। তো 3 এর পাওয়ার এখানে মাইনাস 2 ইনটু 3 স্কয়ার। ভিত্তি 1 থাকলে গুণের ক্ষেত্রে আমরা পাওয়ার দুটো যোগ করব। তাহলে এখানে হবে 3 এর পাওয়ার মাইনাস 2 প্লাস 2, তাহলে প্লাস 2 আর মাইনাস 2 কাটা যাবে, তাহলে 3 এর পাওয়ার থাকবে 0। আমরা জানি কোন সূচকের পাওয়ার যদি 0 থাকে তাহলে তার মান হবে 1, তাহলে 3 পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। এটাই হলো ঘনক প্রশ্নের সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ঘনকের সমাধানটা বুঝতে পেরেছো। এবার আমরা গণন করব। উদ্দীপকে আমাদের একটি রাশি দেওয়া ছিল যার মান হলো r। উদ্দীপকে আমাদের r ইজ ইকুয়াল টু একটি রাশি দেওয়া আছে। গণন প্রশ্নে আমাদেরকে সেই রাশিটার মান নির্ণয় করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা গণন প্রশ্নের সমাধান করি। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো আমাদের যে রাশিটি দেওয়া আছে রাশিটি হলো r is equal to log 10 to the power root 125 plus log 10 to the power 27 minus log 10 to the power root 1000 divided by log 10 to the power 4.5। আমরা এখানে এই হর অর্থাৎ log 10 to the power 4.5 এর কোনো পরিবর্তন করব না, আমরা ক্যালকুলেশন করব প্রশ্নের লবটাকে নিয়ে। তাহলে হরটাকে আমরা একই রকম রাখবো। এখানে log 10 ভিত্তিকে আমরা 1 রাখবো, রুট 125 আছে, রুট দিলাম, এখানে 125 কে আমরা লিখতে পারি 5 কিউব, তাহলে রুট 5 কিউব প্লাস
log 10 টু দি পাওয়ার 27 রয়েছে। 27 এর পরিবর্তে আমরা লিখতে পারি 3 কিউব। তাহলে 3 কিউব মাইনাস log 10, রুটটাকে আমরা একই রকম রাখবো। 1000 এর পরিবর্তে আমরা লিখতে পারি 10 কিউব। তাহলে রুট 10 কিউব। তাহলে এখানে লগ হবে, তাহলে এখানে লব হবে log 10 টু দি পাওয়ার, এখানে যেহেতু রুট 5 কিউব রয়েছে, লক্ষ্য করো এখানে রয়েছে রুট 5 কিউব। রুট 5 কিউব আমরা জানি রুটের মান হলো 1/2, তাহলে 5 কিউবের উপর পাওয়ার আসবে 1/2, আর পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ারটা গুণ হয়, তাহলে এখানে 5 এর পাওয়ার হবে 3/2। তাহলে আমরা লিখব এখানে log 5 টু দি পাওয়ার 3/2 প্লাস এই 3টাকে আমরা সামনে আনবো, তাহলে সামনে আনলে হবে 3 log 10 টু দি পাওয়ার 3 মাইনাস log 10 এর পাওয়ার হবে, এখানে রুট 10 কিউব আছে, তাহলে এটাকে আমরা লিখব 10 টু দি পাওয়ার 3/2। এরপর দেখো এই 3/2টাকে যদি আমরা সামনে আনি লগের সামনে, তাহলে এটা হবে 3/2 ইনটু log 10 টু দি পাওয়ার 5 প্লাস এখানে 3 log 10 কিউব মাইনাস এখানেও 3/2টাকে আমরা সামনে আনবো, তাহলে হবে 3/2 3/2 log 10 to the power 10। এখানে লক্ষ্য করো যদি আমরা এই তিনটা পদ থেকে 3/2 কমন নিই, 3/2 কমন নিলে এখানে হবে 3/2 আমরা এখানে কমন নিব, কমন নিলে থাকবে log 10 to the power 5 প্লাস এখানে থাকবে 2 log 10 to the power 3 মাইনাস log 10 to the power 10। এখানে লক্ষ্য করো 3/2 কমন নেওয়ার ফলে 2 log 10 to the power 3 রয়েছে। কিভাবে? যদি আমরা 3 log 10 to the power 3 এর সাথে 3/2 গুণ করি, অর্থাৎ 3/2 into 2 log 10 কিউব, তাহলে এখানে 2 আর 2 অবশ্যই কাটা যাবে, তাহলে এর মান হবে 3 log 10 কিউব। তাহলে দেখো 3 log 10 কিউব আমরা পেয়ে যাচ্ছি, তাহলে 3 log 10 কিউব থেকে 3/2 কমন নিলে থাকবে 2 log 10 কিউব। শিক্ষার্থীরা লক্ষ্য করো আমরা 3/2 কমন নেওয়ার ফলে মান পেয়েছি log 10 root 5। শিক্ষার্থীরা লক্ষ্য করো আমরা এই তিনটা পদ থেকে 3/2 কমন নিয়েছি। এবার আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের অংশটুকু থেকে log 10 ভিত্তিতে কমন নিয়ে আসব। এখানে হর log 10 to the power 4.5 আর log 3/2 তো আমরা আগে কমন নিয়েছি, এবার আমরা log 10 কমন নেব, তাহলে 3/2 into log 10 কমন নিলে যেখানে যোগ সম্পর্ক আছে সেখানে গুণ হবে, আর যেখানে বিয়োগ আছে সেখানে ভাগ হবে। তাহলে log 10 কমন নেব, 5 আর 3 যেহেতু যোগ সম্পর্কে আছে তাহলে সেটা গুণ হবে 5 into 3, আর এখানে বিয়োগ log 10 to the power 10 আছে, তাহলে এই 10টা পাওয়ার 10টা এখানে ভাগ হবে, মাইনাসের কারণে এটা এখানে ভাগ হবে, ডিভাইড বাই 10 is equal to 3/2 into log 10 to the power হবে
15 by 10 divided by log 10 to the power 4.5। এখানে 15 by 10 এর মান হবে 4.5, তাহলে 3 by 2 into log 10 এর পাওয়ার হবে 4.5 divided by log 10 to the power 4.5। তাহলে এখানে অবশ্যই log 10 to the power 4.5 কাটাকাটি যাবে, তাহলে অ্যান্সার আসবে 3 by 2। এই হলো গণন প্রশ্নের সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা গণনটা বুঝতে পেরেছো। এখনকার মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফিজ।